নমস্কার। ধনেপাতা সরু পিঠে আপনারা কি কখনো খেয়েছেন? একবার হলেও আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। সত্যি অসাধারণ লাগে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কি বলুন তো, মকরে তো প্রচুর চালগুড়ি এনেছিল, তাই আমার অনেক চালগুড়ি রয়ে গেছে। তাই ভাবলাম সরু পিঠে বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি একটি বাটিতে 1 বাটি চালগুড়ি আর 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর স্বাদ মতো লবণ, অল্প জিরে গুঁড়ো, অল্প আদা, ধনে পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মেখে নেব। সরু পিঠে এত সহজ রেসিপি, আমার মনে হয় আর কোনো কিছুই হয় না। তাই আমি প্রায়ই কিন্তু সরু পিঠে বানিয়ে দিই। আর রাতে রুটি করার ঝামেলাও থাকে না, সরু পিঠেও খাওয়া হয়ে যায়। এই সরু পিঠে পায়েস দিয়ে তো খুবই ভালো লাগে। আর এখনও তো খেজুর গুড় প্রচুর পাওয়া যাচ্ছে, খেজুর গুড় দিয়ে দারুণ লাগে। এখন আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে তেল বুলিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এই পাতিটি দিয়ে এত সুন্দর সরু পিঠে মেলা যায়, একবার সব দিকটায় সমানভাবে মেলা যায়। তাই আমি টিনের এই পাতিটি বানিয়ে রেখে দিয়েছি। দেখুন, এইভাবে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। এখন আমার 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে নিচ্ছি। আমি আবার তাওয়াতে তেল বুলিয়ে আর একটু গন্না দিয়ে দিচ্ছি। গন্না দিয়ে এসে একইভাবে মিলে নেব। আরও একটা সরু পিঠে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর মিলা হচ্ছে। এখন আমার এই পিঠেটিও হয়ে গেছে। এইটিকেও উল্টে নেব। উল্টে নিলে কি বলুন তো, কাঁচা থাকার ভয় থাকবে না, আর খেতেও খুব ভালো হয়। তাই আমি প্রত্যেকটা পিঠেই কিন্তু এইভাবে উল্টিয়ে নেব। দেখুন পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে না? দেখতে যত সুন্দর হয়, জিনিসটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। সরু পিঠেগুলো এইভাবেও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পাতি দিয়ে করলে সব দিকটাই সমান হয়। তাই আমি পাতি দিয়েই ব্যবহার করি। আমি সব পিঠেগুলি কিভাবে বানালাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। তবেই তো নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ওদের বাবা বোঁদে এনেছিল, বোঁদে আর খেজুর গুড় দিয়ে পরিবেশন করব। আপনারা তরকারি দিয়েও খেতে পারেন। দেখুন একটু ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। এবার আসি।